শীত মানেই কিন্তু ছোট দিন। দিন ছোট হোক কিংবা বড়, কাজের কিন্তু কোনো পরিবর্তন নেই। বড় দিনেও যে কাজ ছিল, ছোট দিনেও সেই একই কাজ। আর এই ছোট্ট দিনে একই কাজ করতে হলে নির্দিষ্ট সময়ে সব কাজ শেষ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকালে ঘুম থেকে উঠে এই ছোট্ট কুকারটাতে চা বসিয়ে দিয়েছিলাম। আসলে জিনিসটা ছোট কিন্তু এত উপকারী, 2 দিনে তো আমি এটার পুরোই ফ্যান হয়ে গিয়েছি। এখানে চা থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনায়াসে করা যায়। ভাত রান্না, তরকারি রান্না, ডিম ভাজি, ভর্তা সব কিছুই অনায়াসে করা যায়। আর আমার এই পরিবারটার জন্য যতটুকু চার প্রয়োজন একদমই ঠিক বরাবরই সেই চাটুক তৈরি করে নেওয়া যায়। সবাইকে কিন্তু আমি অফ ক্যামেরাতে খাবার দিয়ে দিয়েছিলাম, আর আমি নিজেও চা তৈরি করে খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেওয়ার জন্য। ছোট্ট এই দিনে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করেছি সেটা দেখতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার এই ডাইনিং টেবিলের উপরে আগের যে কাগজটা ছিল সেটা একটু ছোট ছিল, যার কারণে কিছুদিন পর পরই দেখা যেত আমার টেবিল ক্লথটা বেশি ময়লা হয়ে যেত। ফাইনালি আমি একদমই মেজারমেন্ট অনুযায়ী নতুন একটা কাগজ কিনে নিয়ে এসেছি, আর গতকালই টেবিল ক্লথটা ধুয়ে দিয়েছিলাম, আজকে আবার নতুন করে বিছিয়ে দিচ্ছি। যেহেতু টেবিল ক্লথটা অফ হোয়াইট ছিল, আমি একটা কালারফুল রানার দিয়ে দিয়েছি, আর এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি চেষ্টা করি আমার টেবিলের উপরটা খুবই সিম্পলভাবে রাখার জন্য, আর যার কারণে ছোট্ট একটা ট্রের উপরে আমি একটা ফ্লাওয়ার ভাজ, একটা স্পুন হোল্ডার আর একটা টিস্যু হোল্ডার রেখে দিয়েছি। আর এখন অপর একটা ট্রের উপরে গ্লাস আর কিছু পানি খাওয়ার যে বোতল সেগুলো রেখে দিচ্ছি। আসলে আমি সব সময় চেষ্টা করি আমার যা কিছু আছে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো থাকে সেগুলো যদি আমরা নির্দিষ্ট সময়ে শেষ করি তাহলে দেখা যাবে যে সময়ের কাজ সময় শেষ করতে পেরেছি। আর সব কাজই তো আসলে শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কেউই দেখতে চায় না। যার কারণে অফ ক্যামেরাতে নাস্তা খাওয়ার পরের সব কিছু গুছিয়ে নিয়েছি, বেডরুম গুছিয়ে নিয়েছি, ড্রয়িং রুম গুছিয়ে নিয়েছি, শুধু ডাইনিংটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই তো গোছানোর পরে আমার ডাইনিং আর ড্রয়িংয়ের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হয়েছে আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন সবাইকে বলবো, আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে নতুন বন্ধু করে নিচ্ছেন, প্লিজ 24 ঘন্টা একটু কষ্ট করে অপেক্ষা করবেন। আমি 24 ঘন্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পরিবারে পৌঁছে যাব। যাই হোক, ফাইনাল লুকটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। অফ ক্যামেরাতে দুপুরে রান্না করেছি, খেয়েছি, আর এখন চলে এসেছি সন্ধ্যায় খুব মজার একটা নাস্তা তৈরি করার জন্য। আসলে বর্তমানে আলু তরকারি যে সস্তা, এর মতো কম দাম মনে হয় আর কিছুতেই নেই। আমি অনেকগুলো আলু কিনে তারপরে কেটে একটু হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখনই মন চায় এভাবে বের করে মজার নাস্তাটা তৈরি করে নিই, আর এটা আমার পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করে। আজকে চিন্তা করলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আমি প্রথমে একটু ময়দা নিয়েছি,
আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সঙ্গে নিয়েছি একটু মাংসের মশলা আর হচ্ছে চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব একটা ডিম। এই ডিমটা দেওয়াতে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলেও কিন্তু এভাবে করে আলুগুলো কেটে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর আমি কিন্তু আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এই তো এখন সব কিছুর সঙ্গে আলুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এভাবে মিক্স করার পরে যখন ভাজি করব, এটা খেতে অনেকটাই মুচমুচে হবে এবং টেস্টি হবে। খাবার আপনি কিভাবে খাবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর। আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এভাবে একবার খেয়ে দেখবেন, সত্যি অনেক ভালো লাগে। আর এই তো ফাইনালি আমি কিন্তু তেলে ভেজে নিচ্ছি। এটা এত মুচমুচে হয়েছিল। আমি এখন ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এটা এমনিতেই অনেক মজা। আর সঙ্গে ছিল টমেটো সস। একদমই সন্ধ্যায় ঠান্ডার ভিতরে মুচমুচে একটা নাস্তা। আজকে নাস্তাটা ফ্লোরে বসে খেয়েছি। মা যেহেতু মাগরিবের নামাজ পড়ে জায়নামাজে বসেছিল, আমি আর ছোট বোন মিলে নাস্তার প্লেটটা নিয়ে সেখানে চলে গিয়েছিলাম। আর 3 জনে মিলে খুব মজা করে নাস্তাটা খেয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট বাচ্চাদেরকেও এভাবে খুব সহজে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে না খেয়ে অল্প টাকায় বাসায় একটু কষ্ট করে যদি খেতে পারেন, অনেকটা হেলদি এবং খুবই টেস্টি একটা খাবার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বড় করব না। সবাই ছোট্ট একটা কমেন্টস করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।